যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তার ঘর মসজিদের মধ্যে একসঙ্গে একত্রিত হবার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ আযজা ওয়া জালের দরবারে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে, আকাশ বাতাস সকল কিছুকে সাক্ষী রেখে সেই সুবিশাল মহান মনিবের দরবারে সুউচ্চ কণ্ঠে শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মহানবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সিরাতের দ্বিতীয় পর্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস চলছে, সেটাকে উদ্দেশ্য করে সারা বিশ্বের প্রতিটি জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কম বেশি আলোচনা হচ্ছে। আজকে আমরা সিরাতের দ্বিতীয় পর্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে তার কৈশোর অর্থাৎ কিশোর বয়স পর্যন্ত আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হয়েছিল, সেই জন্মের আগেই তার বাবা ব্যবসায়িক কারণে ব্যবসায়িক কাজে গিয়ে সেখানে তিনি ইন্তিকাল করেছিলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইয়াতীম। শরীয়তের পরিভাষায় যার মা বাবা অর্থাৎ যে কোনো একজন যদি সাবালেগ হওয়ার আগে তার মা বাবা চলে যায়, শরীয়তের পরিভাষায় তাকে ইয়েতিম বলা হয়। কি বলা হয়? কথা বলতে হবে। কি বলা হয়? ইয়েতিম বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার বাবা ইন্তেকাল করে চলে গিয়েছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের যখন জন্ম হয়ে যাওয়ার পরে সুয়াইবা নামে এক দাসী আবু লাহাবের কাছে গিয়ে বলে, আপনার ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে, মুহাম্মদ হয়েছে। আবু লাহাব এত খুশি হয়েছিল, সঙ্গে সঙ্গে সেই দাসীকে মুক্ত করে দিলেন। তিনি বললেন, তুমি আমার ভাতিজার খবর দিয়েছো, তোমাকে আমি মুক্ত করে দিলাম, আজ থেকে তুমি মুক্ত। আমরা ভাবি আবু লাহাব বোধহয় আগের থেকেই শত্রু ছিল, কিন্তু না, এই আবু লাহাব আগের থেকেই শত্রু ছিল না, তিনিও আমাদের নবীকে ভালোবাসত। আল্লাহর নবীর যখন জন্ম হওয়ার পরে বেশ কিছুদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার নিজের মায়ের দুধ পান করেছিলেন। তারপরে তার একজন দাসী তার দুধ পান করেছিলেন। এভাবে করে 2-3 জনের দুধ পান করার পরে মক্কার কুরাইশদের একটা রীতি ছিল, সেই রীতি হচ্ছে তারা তাদের সন্তান জন্ম হওয়ার পরে গ্রামে পাঠিয়ে দিত। স্বাভাবিকভাবে লক্ষ্য করলে দেখবেন যে গ্রামে যে ছেলেটা ছোট থেকে বড় হয়, সেই ছেলেটা শহরে বড় হওয়া ছেলের তুলনায় হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী বেশি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তাদের বেশি থাকে, কারণ সে ন্যাচারাল একটা ভাইব পায়। এর কারণে তার শক্তি, সামর্থ্য সবকিছুই শহরের ছেলেদের তুলনায় বেশি থাকে। এজন্য কুরাইশের লোকজন তারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তারা কি করত, বিভিন্ন গোত্রের কাছে, বিভিন্ন গ্রামে তারা তাদের সন্তানকে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তারা পাঠিয়ে দিত। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তখন মাত্র কয়েকদিন বয়স। 7 দিন বয়স হওয়ার পরে তার দাদা আব্দুল মুত্তালিব তিনি তার নাতিকে নিয়ে কাবা শরীফের প্রান্তরে দাঁড়িয়ে তার নাতির নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? মুহাম্মদ নাম রাখলেন। কুরাইশের লোকজনদেরকে খাওয়িয়ে তিনি আকিকা করার মাধ্যমে তার নাতির নামটা রাখলেন। নাম রাখার পরে কুরাইশের লোকজন বলল, আপনি তো একজন বড় নেতা, আপনি কেন আপনার নাতিকে এমন একটা নাম রাখলেন? এই নামটা তো কোথাও শুনি নাই, এই নামটা কেন রাখলেন? কেন এই নামটা রাখা হলো? সম্মানিত ভাইরা আমার,
আল্লাহর নবীর দাদা তিনি বললেন এই নামটা রেখেছি তার কারণ হলো এই নামটার অর্থ হচ্ছে প্রশংসিত। নামটার অর্থ কি? প্রশংসিত। কারণ আমার মনে হয় আমার নাতি আমার থেকেও অনেক বেশি নাম করবে, গোটা পৃথিবী ব্যাপী আমার নাতির নাম ছড়ে পড়বে। সম্মানিত ভাইরা আমার, আমেরিকার প্রেসিডেন্ট এখন বর্তমানে 47তম প্রেসিডেন্ট। কততম? 47তম প্রেসিডেন্ট। যে প্রেসিডেন্টের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কি নাম? এই 47তম প্রেসিডেন্ট আপনাদেরকে যদি বলা হয় 40